বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতির মুখে পড়ছে পর্যটন ব্যবসায়ীরা। বিগত কয়েক বছর ধরেই ডুয়ার্সে এবং সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। সামনে পুজোর মরশুম, পর্যটনের মরশুম, সেই জায়গায় কিন্তু এই রাজ্য বা এই দেশ থেকে প্রচুর পর্যটক নেপালে গিয়ে থাকেন ভ্রমণের জন্য। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কিন্তু ফের একবার ক্ষতির মুখের সম্মুখীন হতে চলেছেন পর্যটন ব্যবসায়ীরা, এমনটাই দাবি। দেখুন, গতকাল যে সমস্যাটা হয়ে এলো নেপালে, তো তারপর থেকেই আমাদের ট্যুরিস্ট বিভিন্নভাবে ফোন করছে। আমাদের সেপ্টেম্বরে বুকিং ছিল, অক্টোবরে বুকিং আছে, নভেম্বরের বুকিং গুলো চলছে। এই মুহূর্তে যাদের সেপ্টেম্বরে বুকিং আছে তারা বলছে আমরা ওখানে আসবো না, এখন যাব না, আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করব। এদের থেকে অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। এদেরকে আমরা বুঝাচ্ছি, দেখুন কাঠমান্ডুর সেক্টরটার মধ্যে কিছু হয়নি, কিন্তু ওনারা বুঝতেই চাচ্ছে না। ওনারা বুঝছে যে নেপাল প্রায় ধ্বংসলীলার দিকে। তো এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা হতেই পারে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন ঘটনা যেটা, সেটা ওনারা যে অ্যাডভান্স করেছেন সেই টাকা আমরা কিছুটা হোটেলে দিয়েছি, কিছুটা গাড়িতে দিয়েছি। এবার কেস কি হচ্ছে, উনাদেরকে তো দিতেও হবে, সেটাও আমাদের ক্যান্সেলেশন রেগুলেশন কিছু রয়েছে, সেটা মেনে আমরা দিব। কিন্তু উনাদেরকে আমরা বোঝাচ্ছি যে আপনারা এখনই ক্যান্সেল করেন না, আপনারা কিছুদিন পর ক্যান্সেল করুন, আমাদের কাছে আছে সব। এবার কেস কি হচ্ছে, উনারা কিছুতে বোঝাতে পারছি না। যাদের পুজোতে বুকিং আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তবুও দু একবার করে ফোন নিচ্ছে যে কি হচ্ছে, ঠিক হয়ে যাবে তো দাদা, সবকিছু ঠিক হবে তো। এই সমস্ত কারণে এখন টুরিস্ট সেক্টর দেখুন, এবার পয়সা কড়ির দিক থেকে যেগুলো আর্থিক সংকট আছে সেগুলো তো মানে একটু হবেই। কারণ হচ্ছে যারা হোটেলে অ্যাডভান্স নিয়েছে, যাদেরকে আমরা দিয়েছি, তারা বলবে যে আমরা 6 মাস বা 7 মাস বা 1 বছর আমরা টাইম দিব, সেই টাইমের মধ্যে টুরিস্ট এসে যদি থাকতে পারে কোনো আমাদের অসুবিধা নেই। কিন্তু সেই টুরিস্ট সেটা রাজি হবে কিনা সেটাও একটা ব্যাপার রয়েছে। এই যে এখন পুজোর মুখে একদম এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদের বেঙ্গল থেকে তো প্রচুর পর্যটক যায়। সেই ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের, আপনি একদম যেহেতু ফেস্টিভ মুখে আমরা এখন দাঁড়িয়ে, আমরা একেবারেই উৎসবের দিনগুলো একেবারেই আগত, আর তো কয়েকটা দিন মাত্র বাকি। মানুষ ভয়ে আছেন। তবে একটা সুবিধাজনক জিনিস কি, আমাদের এখান থেকে যারা নেপালে যান তাদের একটা বড় অংশই ওই কাঠমান্ডু, পোখরা, চিতবন, জনকপুর, নাগারকোট এই জায়গাগুলোই সার্কিটটাতে ঘোরে। উত্তর নেপালের যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মানুষ কম যান। এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মানুষ সরোবরের রুটে পড়ে, তো তারাই যান। ওই চাইনিজ বর্ডারটা আছে ওখানটাতে, গিয়ং নাম ওটা, তো ওটা পার করে দিয়ে ওই মানুষ সরোবরের দিকে যান। তো ওটা তখন এমনিতেই বন্ধ হয়ে যাবে, ওটা থাকবে না ওই সময়টায়। আর কিছু অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট থাকেন যারা অ্যাডভেঞ্চারের জন্য ওই পাশটাতে যেতে থাকেন, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য, তারা তো একটু ভীত হয়ে আছেন। তবে এমনিতে একটা ট্রেন্ড হয়ে আছে, মানুষ তো অতটা বোঝেন না। নেপাল তার কাছে অ্যাজ আ হোল নেপালে একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, তো কিছু চিঠিপত্র এসছে, প্রত্যেকের কাছেই আসছে, যাদের নেপাল যারা করি আমরা বা আমাদের যা ছেলেপেলেরা করেন যারা, তাদের কাছে একটু ক্যান্সেলেশন বা উদ্বেগের চিঠি আসছে এখন। তো মানুষ একটু ভয়ে আছেন। মানুষ এখন একটু ভয়ের মধ্যেই আছে যে নেপাল যাব কি যাব না, পাহাড়ের দুর্গম এলাকায় যারা যেতে চায় তার যাব কি যাব না, সেটা একটা ব্যাপার মানুষের মাথার মধ্যে কাজ করবে। প্লাস হচ্ছে আজকে নাকি আবার একটা অ্যাডভান্স খবর এসছে, যেটা নাকি আরেকবার, এটা তো ভূমিকম্পের জন্য হয়েছিল, যে আরেকবার নাকি ভূমিকম্প হওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে কি হবে না হবে আগামীতে এটা বলা খুব মুশকিল। কিন্তু মানুষ একটু চিন্তা ভাবনা করেই আসবেন এবার। যারা দুর্গম এলাকায় থাকতে চান, অনেকেই অফবিট খোঁজেন, এখন অফবিট জায়গায় যাওয়া এখন একটু সবাই একটু চিন্তা ভাবনা করে যাবেন আর কি। প্রতি বছর বাংলা থেকে কেমন কেমন পরিমাণ পর্যটক নেপালে গিয়ে থাকে? নেপালে প্রচুর যায়, প্রচুর। নেপালে বছরে প্রায় 30-35 লক্ষ, তো একদম কোনো ভুল নেই। হ্যাঁ, এটা কোনো ভুল নেই। কোন কোন জায়গাগুলো মূলত তারা ঘুরতে পারে? মূলত ঘোরা তো বেশিরভাগ ডেস্টিনেশন যায় নেপাল, কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান, এই তিনটে জিনিসই বেশি ঘোরে। এখন লোকে মনোকামনা যাচ্ছে, তারপরে গন্ডকিতে যাচ্ছে। এটা যেরকম গন্ডকিতে হয়েছে, গন্ডকি প্রভিন্সে হয়েছে, গন্ডকিতে যায়। হ্যাঁ, তারপরে ওইখান দিয়ে তো আবার মানুষ কৈলাস যাচ্ছে, মানস সরোবর যাচ্ছে। তো ওভারঅল কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান এটাতেই লোক সংখ্যা বেশি থাকে, পর্যটকের সংখ্যা বেশি থাকে। রাসোয়াগাড়ি ভোটকোচির ওখানে যে বিপর্যয় হয়েছে নেপালে, সার্বিকভাবে আমরা যত খবর পেয়েছি প্রায় 371 জনের উপরে পর্যটক সেখানে আটকে আছে। তারা যেখানে যায় ওই জায়গার থেকে কৈলাস, মানসরোবর আর গোসাইকুণ্ডেই বেশি সংখ্যক পর্যটক ওখানে যায়। তবে সামগ্রিকভাবে আমাদের কাছে যতটুকু খবর এসছে, কলকাতার একটা দল
প্রায় 32 জনের যারা কৈলাস মানসরোবরে যাওয়ার কথা ছিল তারা হয়তো ওখানে আটকে আছে। আমরা নেপাল ট্যুরিজম বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে দ্রুত তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং রাজ্য সরকারকে ধন্যবাদ যে তারাও উদ্যোগ নিয়েছেন এবং হেল্পলাইন নাম্বার চালু করেছেন সেই জন্য, যাতে দ্রুত ওখানকে যে পর্যটক আটকে আছে তাদেরকে আমাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবং সামগ্রিকভাবে দেখুন, আমাদের উত্তরবঙ্গ থেকেও তো প্রচুর সংখ্যক পর্যটক নেপালে যায়। একদম পুজো পর্যটন মরশুমের আগেই এই ভয়াবহ দুর্ঘটনা, যেরকম নেপালের সাধারণ মানুষ, নেপালের ট্যুরিজম হসপিটালিটি স্টেক হোল্ডারদের পাশে আমরা ইন্ডিয়ার ট্যুরিজম স্টেক হোল্ডার্সরা আছি, তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে হয়তো আমাদের ব্যবসায় কিছু ক্ষতি হবে, হয়তো আগামী দিনে আমাদের ব্যবসায় প্রভাব পড়বে এই জন্য, কারণ আমাদের অক্টোবর মাসে নেপালের বেশ কিছু বুকিং ছিল। কিন্তু প্রথম যেটা করতে হবে এখন এই মুহূর্তে নেপালের মানুষের পাশে দাঁড়ানো আমাদের সর্বপ্রথম কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে যে হিমালয়ান যে ডেস্টিনেশনসগুলো আছে ট্যুরিজমের ক্ষেত্রে, বা আমাদের যে ইস্টার্ন হিমালয়ান ডেস্টিনেশন আছে, তার উপরে একটা কমপ্লিট স্টাডি, যে তার ভালনারেবিলিটি এবং সাস্টেনেবিলিটিকে মাথায় রেখে আগামী দিনে কীভাবে ডেভেলপমেন্ট হতে পারে তার যদি একটা স্টাডি যৌথভাবে করা যায় হিমালয়ান বেল্ট ধরে, আমার মনে হয় এই আকস্মিক যে দুর্যোগগুলো হচ্ছে হিমালয়ান বেল্টে সেটাকে সামগ্রিকভাবে রক্ষা করতে। শুভদীপ রায় নন্দীর সাথে অভিজিৎ বোস, ইটিভি ভারত।